বিসিবি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। সৌদির সঙ্গে ক্ষেপণাস্ত্র বিক্রির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে ভারত সমর্থিত ৯৯ সন্ত্রাসী নিহত। ইসরায়েলের কাছে $৬.৫ বিলিয়ন অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। পারমাণবিক বাংকারে স্বর্ণের পাহাড়, বিশ্ব অর্থনীতিতে নতুন মোড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার ৩০ জানুয়ারি পেন্টাগন জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণের ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি ৩ মিসাইল এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে, খবর আনাদোলু এজেন্সি। এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানায়, এর আনুমানিক ব্যয় $৯ বিলিয়ন। বিবৃতিতে আরও বলা হয়, এই প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে। এটি আপগ্রেডেড ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের অংশ হিসেবে অধিক উন্নত। এর ফলে বিমান প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি পাবে। অস্ত্র বিক্রির প্রধান ঠিকাদার হবে টেক্সাস রাজ্যের লকহেড মার্টিন কর্পোরেশন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের কাছে প্রায় $৬৫০ কোটি মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ৩০ জানুয়ারি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ৩টি পৃথক চুক্তির মাধ্যমে এই বিশাল অস্ত্র বিক্রির তথ্য নিশ্চিত করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই সবুজ সংকেতের ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের দেয়া তথ্যমতে এই বিক্রয় প্রক্রিয়ার সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে AH-64E অ্যাপাচি হেলিকপ্টার। প্রায় $৩৮০ কোটি ব্যয়ে এই হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম ইসরায়েলকে সরবরাহ করবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং লকহিড মার্টিন। এছাড়া দ্বিতীয় চুক্তির আওতায় প্রায় $১৯৮ কোটি মূল্যের জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকেল বা আধুনিক রণযান এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি বিক্রির অনুমোদন দেয়া হয়েছে, যার প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে AM জেনারেল LLC। তৃতীয় একটি সামরিক চুক্তির মাধ্যমে আরও $৭৪ কোটি সরঞ্জাম অনুমোদিত হয়েছে। পেন্টাগন জানিয়েছে, এই বিক্রয় প্রস্তাবগুলো ইসরায়েলের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহায়তা করবে। তবে আন্তর্জাতিক মহলে এই বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সমালোচকদের মতে, গাজা ও লেবানন সীমান্তে চলমান সংঘাতের মধ্যে এই বিশাল অঙ্কের অস্ত্র সহায়তা ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত করতে পারে। যদিও মার্কিন প্রশাসন বরাবরই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। পাকিস্তানের বেলুচিস্তানে গতরাতে ৩০ জানুয়ারি বড় ধরনের এক সমন্বিত সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ১২টি ভিন্ন স্থানে চালানো এই হামলাগুলো অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়। নিরাপত্তা সূত্রের বারাত দিয়ে জানানো হয়েছে, গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে সামরিক বাহিনীর অভিযানে মোট ৯৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই সংঘর্ষে দেশের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে ১০ জন নিরাপত্তাকর্মীও শাহাদাত বরণ করেছেন। জঙ্গিদের এই কাপুরুষোচিত আক্রমণ কেবল বাহিনীর ওপর সীমাবদ্ধ ছিল না। খুজদার এলাকায় তারা নিরীহ সাধারণ মানুষের ওপর হামলা চালায়। সেখানে বেলুচ এক শ্রমিকের পরিবারের ৫ সদস্যকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে একজন নারী ও ৩টি শিশু রয়েছে। জঙ্গিদের এই নৃশংসতা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। নিরাপত্তা বাহিনী বর্তমানে পলায়নরত জঙ্গিদের ধরতে স্থল ও আকাশ পথিকিরণী অভিযানে অব্যাহত রেখেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ফিতনা উল হিন্দুস্তান নামক গোষ্ঠীটি এই হামলাগুলো চালিয়েছিল। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ, এই অভিযানের সময় ভারতীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অংশ সরাসরি এই জঙ্গি গোষ্ঠীকে সমর্থন জুগিয়েছে, যা জঙ্গি গোষ্ঠীর সাথে নির্দিষ্ট মহলের যোগসূত্রকে আরও স্পষ্ট করে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিরাপত্তা বাহিনীর এই সফল অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং ফেডারেল মন্ত্রী আব্দুল আলিম খানও জওয়ানদের বীরত্বকে স্যালুট জানিয়েছেন। তারা পুনর্ব্যক্ত করেছেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং নাগরিকদের জানমালের সুরক্ষায় কোনো আপস করা হবে না। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার গভীরে অবস্থিত শীতল যুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত পারমাণবিক বাংকার এখন বিশ্বর অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। এই উচ্চ নিরাপত্তা সম্পন্ন ভল্টে প্রতি সপ্তাহে গড়ে 1 থেকে 2 টন স্বর্ণ জমা করছে বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান টেদার হোল্ডিংস। বর্তমানে বিভিন্ন ব্যাংক ও রাষ্ট্রীয় রিজার্ভের বাইরে টেদারের কাছেই রয়েছে বিশ্বের বৃহত্তম স্বর্ণ মজুদ, যা বিশ্বজুড়ে স্বর্ণের বাজারে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা যায়, গত 1 বছরে টেদার প্রায় 70 টনের বেশি স্বর্ণ কিনেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে মোট 140 টন স্বর্ণ মজুদ রয়েছে, যার বাজার মূল্য প্রায় 24 বিলিয়ন মার্কিন ডলার। এই বিশাল মজুদের পরিমাণ অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভকেও ছাড়িয়ে গেছে। গত বছর বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি রেকর্ড $5,200 ছাড়িয়ে যাওয়ার পেছনে টেদারের মতো প্রতিষ্ঠানের বিশাল বিনিয়োগকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। টেদারের প্রধান নির্বাহী পাওলো আরদোইনো এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা তাদের বিশাল লভ্যাংশ ধারাবাহিকভাবে স্বর্ণ কেনায় বিনিয়োগ করছেন এবং অচিরেই তারা বিশ্বের অন্যতম বড় স্বর্ণের কেন্দ্রীয় ব্যাংকে পরিণত হতে যাচ্ছেন। তিনি আরও ভবিষ্যদ্বাণী করেছেন যে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে মার্কিন ডলারের বিকল্প হিসেবে বিশ্বের অনেক শক্তিশালী দেশ অচিরেই স্বর্ণনির্ভর মুদ্রা ব্যবস্থা চালুর দিকে ঝুঁকবে। ডিজিটাল মুদ্রার পাশাপাশি ভৌত সম্পদ হিসেবে স্বর্ণের ওপর টেদারের এই অগাধ আস্থা মূলত সরকারি ঋণের ওপর ক্রমবর্ধমান অবিশ্বাসেরই প্রতিফলন। পেশাদারিত্ব এবং গোপনীয়তা রক্ষায় টেদার এতটাই কঠোর যে তারা বিশ্ববিখ্যাত ব্যাংক HSBCর জ্যেষ্ঠ স্বর্ণ ব্যবসায়ীদের নিজেদের প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে। বর্তমানে তাদের এই বিশাল স্বর্ণভাণ্ডার সুইজারল্যান্ডের একটি সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড বাংকারে স্টিলের পুরু দরজার আড়ালে সংরক্ষিত রয়েছে, যাকে আরদোইনো রসিকতা করে জেমস বন্ডের আস্থানার সঙ্গে তুলনা করেছেন। বিশ্লেষকদের মতে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে টেদারের এই গোল্ডেন ফোর্ট্রেস বা স্বর্ণের দুর্গ বিশ্ব অর্থনীতির প্রচলিত মেরুকরণকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে।